জনগণ কি এখন নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন নাকি মানে উৎসবের আমেজে আছে, ভোটের উৎসবের আমেজে আছে, কোনটা? আপনাকে ধন্যবাদ আর টিভির দর্শক শ্রোতৃ মন্ডলী, আজকের সহবিজ্ঞ আলোচক। না, আমি প্রার্থী হিসেবে বলছি। একটু সাউন্ডটা জনগণ যদি ভীষণ বাড়ানো যায়। জি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি, এখন ঠিক আছে, স্টুডিও সাউন্ড। জি, জি, আমি একজন প্রার্থী হিসেবে বলছি, জনগণের একাংশ ভীষণ উৎকণ্ঠার ভিতরে রয়েছে। মাঠের অবস্থা ভয়াবহ। এটা একেবারে আমার গ্রাসরুট লেভেলে, তৃণমূল লেভেলের একটা অভিজ্ঞতা। যে বিষয়টা কেউই বলছে না। দেখুন, আমরা যেটা আপনার সম্পর্কে ধারণা করি এটা কিন্তু পারসেপশন, জি। বাট হোয়াট ইউ আর, দ্যাট ইজ ইউর ক্যারেক্টার। এই গভর্নমেন্টের মধ্যে আগাগোড়া যে স্বৈরাচারী আচরণ ছিল পূর্বের গভর্নমেন্টের, তার পুরোটাই এখানে রয়ে গেছে। আমি কোনো ব্যতিক্রম দেখতে পাচ্ছি না। আমি দুই একটা উদাহরণ দেই। আচ্ছা, আপনি দেখুন যে আরপিওতে যে ধারাগুলি ছিল, আমি সরকারি কর্মচারী হিসাবে আমি 3 বছর সরকারি ইয়েতে আমি পার্লামেন্ট ইলেকশনে পার্টিসিপেট করতে পারবো না। পারার কথা না। হ্যাঁ, জি, এইটা আমি কিন্তু হাইকোর্টে রিট করেছিলাম। আমি 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 কিন্তু বঞ্চনার শিকার। আমার অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ, আমি নিজের কোনো অহংকার করছি না, আমি যেন পদোন্নতি পাইনি, আমি প্রতিবাদ করে আমি স্বেচ্ছা অবসরে এসেছি। ব্রিগেডিয়ার জন অবস্থায় স্বেচ্ছা অবসরে যাওয়ার ঘটনা কিন্তু খুবই রেয়ার। আমি চাকরি ছেড়ে দিয়ে হাইকোর্টে রিট করেছি যে আমি সংসদ নির্বাচন করতে চাই। আর্টিকেল 66(2) অনুযায়ী একটা কারণ কোথাও লেখা নাই যেখানে সরকারি কর্মচারী একমাত্র পার্লামেন্ট ইলেকশন নির্বাচন করতে পারবে না। সরকারি চাকরি করা তো কোনো স্টিগমা নয়, এটা কোনো কলঙ্কর বিষয় নয়, এটা কোনো অপরাধ নয়। তাহলে কেন সরকারি কর্মচারীকে কেন পার্লামেন্ট ইলেকশন করতে দেওয়া যাবে না? পৃথিবীর কোনো সভ্য দেশে নাই, কোন সভ্য দেশে এই ধরনের কোনো আইন নেই। না, আমি যদি আচ্ছা, প্রশ্ন ঠিক আছে। কামাল ভাই এভাবে করি, ধরেন একজন এখন এই মুহূর্তে বা 3 মাস আগে জনপ্রশাসন সচিব ছিল, এখন উনি ধরেন ওনার পদ থেকে রিজাইন করে উনি নির্বাচন করলে এটা 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 কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় না? আচ্ছা, যে যে উপদেষ্টা আপনার পদত্যাগ করে এখন নির্বাচন করছেন, তিনি করছেন না, তিনি প্রভাবিত করছেন না? একই কথা, মানে সবার জন্য একই কথাই প্রযোজ্য। না, তাহলে শুধুমাত্র সরকারি কর্মচারীর ক্ষেত্রে এবার কেন? এটা তো পৃথিবীর কোথাও নাই রে ভাই, কোনো সভ্য দেশে নাই। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই যে একটা কালা কানুন, এটা আমি আওয়ামী সরকারের সময় আমার এই রিটটা খারিজ করে দেওয়া হলো, এবার আবার আমরা আপিল করলাম, কোনো পরিবর্তন হলো না, সেই একই জিনিস রয়ে গেল। আবার দেখুন, আমরা তো নতুন নিবন্ধিত দল। এই মানে আপনি বলেছিলেন লেবার পেইনের মতো কষ্ট নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া। হ্যাঁ, সেই কষ্ট অতিক্রম করে আমরা নিবন্ধন পেয়েছি। আমরাও নতুন আমাদের 1 মাস আগে এনসিপির জন্ম, রাইট? এনসিপি সরকারের সাথে নিউ ইয়র্ক পর্যন্ত যেতে পারলো, আর আমরা নতুন দল হিসেবে ঢাকা নিউ মার্কেট পর্যন্ত পৌঁছাতে পারলাম না। এবার আসি আপনার প্রতীক বরাদ্দের ক্ষেত্রে। আমাদেরকে প্রতীক দেওয়া হচ্ছে কলম। এই কলমটা এমন ভাবে দিয়েছে, এটা কি সরল রেখা, নাকি এটা ছাতা, নাকি এটা মানে কলম না লাঠি বোঝা যাচ্ছে না, এরকম না বাসি? এরকমই। আমরা নির্বাচন কমিশনে এটা নিয়ে চিঠি লিখলাম। নির্বাচন কমিশন স্ট্রেট বলে দিল তাদের সময় নেই, এটা নিয়ে কাজ করতে পারবে না। ওয়ারেজ এনসিপির জন্য সে আশার মানে শাপলাকে পদ্ম শাপলা কলিতে পরিণত করা হলো, তাদের জন্য গেজেট পরিবর্তন করা হলো। কিন্তু কামাল ভাই, সেই এনসিপি বলছে যে এই নির্বাচন একপক্ষীয় হচ্ছে, সবাইকে আসন ভাগ করে দেয়া হোক। আপনি যে এনসিপি কে বলছেন যে সরকারের, এনসিপির অভিযোগটা এরকম হতে পারে, এটা খেদোক্তি হতে পারে, কিন্তু এখন লক্ষ্য করুন, শুধুমাত্র বিএনপি ছাড়া সবাই কিন্তু নির্বাচন ব্যাপারে সংশয় প্রকাশ করছে, এবং আমিও করছি। আমি কিন্তু প্রার্থী হিসেবে করছি। সবচেয়ে ভয়ানক যে জায়গাটাতে কেউই কথা বলছে না টাইটলি, অ্যাবসলিউটলি, সেটা হচ্ছে একটা বড় ভোটার অংশ যারা আওয়ামী লীগের সমর্থক, তাদের দিকে কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে না। আপনি জানেন, আমি মামলা বাণিজ্য নিয়ে অনেকবার কথা বলেছি। আগামীকালকে আমরা জাতীয় প্রেস ক্লাবে এটা প্রতিবাদ করে আমরা প্রেস ব্রিফিং করব এটার উপরে। এই যে আওয়ামী লীগের যে সমর্থকরা, যে ভোটাররা যারা আছে, তারা কি মোট ভোটারের 1/4 বা 1/5 নয়? কিন্তু যেভাবে এখনো মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা বাণিজ্য হচ্ছে, এখনো হচ্ছে রেগুলার। এখন আমি আমার এলাকায় আমি ঘরে থাকতে পারি না, অসংখ্য মানুষ এসে সে মামলা হত্যা মামলা যেটা হয়েছে ঢাকায় ছাত্র হত্যা, তার মামলা এখনো ধরা হচ্ছে। কেন বড় বড় দলগুলি, কেন বিএনপি বা জামাতে ইসলামের মতো লোকজন এগুলো বলছে না? বড় দলগুলো যেটা দাবি তুলছে না। যদি নির্বাচন কমিশন দাবি করতো যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে এই স্মরণকালের, স্বাধীনতার পরে বাংলাদেশে এত বড় চাঁদাবাজি কোনোদিন হয় নাই। এতদিন ধরলাম যে আপনার দলীয় প্রধান তারেক রহমান দেশের বাইরে ছিলেন, এখন তো উনি দেশে আসছেন, এখন তো এটা কন্ট্রোলে নিতে হবে।
তাহলে এই মামলা বাণিজ্য পুলিশ করছে, মানুষ ঘরে ঘুমাতে পারছে না, এখানে কিভাবে আপনার ফ্রি ফেয়ার ইলেকশন হবে? আপনি কি জাতিসংঘের আজকে দেখেননি যে তারা পর্যবেক্ষক পাঠাচ্ছে না? এটা কি ক্লিয়ার মেসেজ নয়? আমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে যে তাদের কোনো আগ্রহ নেই নির্বাচনের ব্যাপারে? তাহলে আপনি যদি একটা বিশাল ভোটার অংশকে, আর একটা উদাহরণ দেই, গত নির্বাচনে যে 62 জন স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদেরকে কেউ আজকে পার্টিসিপেট করতে পারছে? সো এমপি মন্ত্রী বাদই দেন, দাগী আসামি আওয়ামী লীগের যারা খারাপ দুর্নীতি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তাদের বিচার করলেন না কেন আপনারা? এই 62 জনের একজনের বিচার করলেন না কেন? এই 62 জনের একজনও কি আজকে পার্লামেন্টে অংশগ্রহণ করতে পারছে নির্বাচনে? আনসার নো। আজকে 2500 প্রার্থী হচ্ছে, এটা যদি নির্ভয়ের থাকতো তাহলে আজকে 3500 4000 প্রার্থী হতো। নাই। আমার দলে খুব মজার ব্যাপার, আমার দল থেকে আমরা খুবই মাত্র 30টা আসনে প্রার্থী দিয়েছি। সৎ সাহসী শিক্ষিত লোক ছাড়া আমরা কাউকে আমাদের নেতৃত্বে আনতে চাই না, এটা আমাদের কসম করা আমাদের প্রতিজ্ঞা।